খিমারুন জামা, খিমারুন এই দিরগুন লিবাস, এই দেখেন নিচে লেখা আছে লিবাস। তাহলে আমরা এখানে পাইলাম কয়েকটা বিষয়, সহজ বিষয়, বলে এত ঝামেলা হয় না। এখানে যে বিষয়টা অস্পষ্ট সেটা হলো ওই মহিলা যারে মহদার্য করা হয় নাই, এরপরে সহবাসের আগেই দুনিয়াতে বিদায় হয়ে গেছে ওই লোক, অথবা তালাক দিয়ে দিছে, এগুলার আগে, তার জন্য কি আছে, খালি মতো আছে। এখন মোতার ক্ষেত্রে তো ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা আছে। যেমন 3টা কাপড়, গত সপ্তাহে বলছিলাম যে মেয়েদের এমনও পোশাক আছে যে চক বাজারে গেলে এক একটা জামাও পাওয়া যায় 1.5 লক্ষ টাকা দামে, একটা জামা আছে। এখন তো মহল তো বাদ গেল, এখন জামা দিতে যদি 3 মহল যায় তাহলে তো হইলো না। আচ্ছা, কাপড় লাগে 3টা। এখন তো এই 3টা যদি বাজারে গিয়ে তার ইচ্ছা মতো কিনা শুরু হয়ে দেয়, তাহলে মোহর বাদ দিয়া কি লাভ হইলো? মোহরের চেয়ে 3 গুণ নিয়ে যাবো। ওই কারণে এটা বিষয়টার একেবারে মূল খোলাসা কথা হলো স্বামী স্ত্রী উভয় দিকেই বিবেচনা করা হবে। আচ্ছা, যাক, এটা যে জায়গাতে ঘটে হইব না এরকম সাধারণত হয় না। আরেকজন পড়েন তো এরপর থেকে। জি হুজুর। হুম। ওয়া ইন তাজাওয়াজাহা, একজন পড়েন। ওয়া ইন তাজাওয়াজাহা হাল মুসলিমু আলা খামরিন আও খিনজিরিন, যদি কোনো বিবাহ হয়, কোনো মুসলিম মেয়ের বিবাহের মহর ধার্য করে মদ এবং শুকর দ্বারা, ফান নিকাহু, এবং জায়েজান, বিবাহ সহি হয়ে যাবে। এবার বলেন যে জায়েজ, মদ জায়েজ। মদ আর খিনজিরের বিনিময়ে যদি বিবাহ করে কেউ কোনো মেয়েকে, মুসলমান কোনো মেয়েকে, কোনো মুসলমান মেয়েকে যদি জি খিনজিরের বিনিময়ে বিবাহ করে, আর এই বিনিময় যত জায়গাতে আসবো তত জায়গাতে আমরা বুঝবো কি এগুলো মোহর, বুঝছেন, আর কোনো কিছু না। বুঝছেন? এত কিছু বিনিময় হয় না, মোহরের বিনিময়ে তো বিয়ে করা হয়। জি। হ্যাঁ, এরপরে ওয়ালাহা মাহরু মিসলিহা, তাহলে মোহরের মিছিলই নির্ধারণ হবে। ওয়াইন মহরে তাজাওয়াজ, মিছিল কি? মহরে মিছিল মোহরের কি? মিছিল হচ্ছে ফুফু এবং বোনের যে পরিমাণ মোহর দেওয়া হয়েছে সে পরিমাণে মোহর দেওয়া। এটা এটা কি স্বাভাবিক অবস্থাতে না বিশেষ অবস্থাতে? বিশেষ অবস্থাতে। ওইটা লক্ষ্য রাখেন, কারণ আগের যুগের স্বর্ণের দাম আছিল কম, বুঝছেন। জি এখন যদি ওই পরিমাণ ফুফুরটা ধরা হয়, দাদা জি যখন ফুফুরে বিবাহ দিছিল অনেক স্বর্ণ দিয়ে দিছিল, তখন এই পরিমাণ স্বর্ণ ধরতে হইলে অনেকটা হয়ে যাবে, জি দাম তো অনেক। এ কারণে ওই বিশেষ কিছু ক্ষেত্রে, যে ক্ষেত্রে মোহর ধার্য করা হয় নাই, ওই ক্ষেত্রে, যে ক্ষেত্রে আপনার যেটা মাল নাই এমন জিনিস সে ধার্য করে বিয়ে করলো, যেমন খমর, খিনজির, এগুলো বেচা কিনা সব গ্রহণ করা সবই হারাম। জি। আচ্ছা, এরপরে ওয়াইন তাজাওয়াজাহা ওয়ালাম ইউসাম্মিয়া লাহা মাহরান, এবং কোন মেয়ের বিবাহ বিয়ের মোহর নির্ধারণ হয় নাই, সুম্মা তারাদায়া আলা তাসমিয়াতি মাহরি, অথবা কোনো মোহর দিবে না, আলা লাম ইউসাম্মি লাহা মাহারান, কোন মোহর উল্লেখ করেনি, সুম্মা মোহর। অতঃপর তারাদায়া মানে দুজনের সন্তুষ্টি ক্রমে আলা তাসমিয়াতিন মাহরিন, তাহলে কি হচ্ছে যে আপনার একটা মোহর নির্ধারিত একটা সংখ্যা উল্লেখ করছে, দুজনে মিলে জামাইয়ার বউ, অর্থাৎ স্বামী আর স্ত্রী, বুঝছেন। দুজন মিলে একজন হ্যাঁ, একটা মোহরের ফাহুয়া উপর নির্ধারণ লাহা, হয়েছে। ফাহুয়া লাহা, ফাহুয়া লাহা ইন দাখালা বিহা, হ্যাঁ, এতটুকু পর্যন্ত এটা একটা দাড়ি দিবেন, কমা দিবেন, এতটুকু পর্যন্ত এটা সীমান্ত। তাহলে ফাহুয়া ফাহুয়া, লাহা মানে তা তা মানে যেটা এরা দুইজন মিল্লা
কি বলছে নির্ধারিত করছে ওইটা পাইবো শর্ত একটা ইন দাখালা বিহা যদি ইয়াদ আছে দুখল হয় জি দখলের অর্থ ইয়াদ আছে জি এখানে দেখেন দুখল আর হয় দখল ও মাসদার থেকে কিন্তু দখল তো কি দাখিল হওয়া প্রবেশ করা আর এখানে মানা মুনাসাবাতে অর্থ হলো সহবাস করা হুম ইন দাখালা বিহা ও মাতান সামনে যান ওয়া ইন তাল্লাকা এরপরে আমানত আলী আপনি পড়েন ওনার পর থেকে আমি পড়বো হচ্ছে ওই আও আও পরের মাতা পাতা থেকে। এখন উনি যে জায়গাতে পড়ছে এরপর থেকে জি আচ্ছা আও মাতা আনহা ইন তাল্লাকাহা ক্বাবলা দুখুলি ওয়াল খালওয়াতু, যদি সে মৃত্যুবরণ করে অথবা তাকে তালাক দিয়ে দেয় দুখুলের পূর্বে বা নির্জনতার পূর্বে, বিহা ফালাহাল মুতআতু, তাহলে সে মুতা প্রদান হবে, অর্থাৎ সে মুতা পাবে। এখানে একটা জিনিস স্মরণ রাখবা খালওয়াত যে জায়গাতে ওই জায়গাতে আরবি শব্দটাই ব্যবহার করে নেবেন কিছু পরিভাষা জানতে হয় বুঝছেন এখানে নির্জনতা না বললে খালওয়াতে সহিহা বলবেন ঠিক আছে এটা বাংলা বলতে হবে না জি, খালওয়াতুন তো দুই প্রকার। খাল তারপরে ফালাহাল মুতআতু আইন জাদা ফি মাহরি ওয়াইন জাদা ফিল মাহরি বা'দা আল আকদি লাজিমাতুহু জিয়াদাতু ওনার নেটে সমস্যা ডাক্তার সাহেব আপনি পড়েন ওনার নেটে প্রবলেম হচ্ছে ওয়া ইন জাদা ফিল মাহারি বাদাল আকিদি লাজিমাতু জিয়াদাতু, লাজিমাতুহু লাজিমাতু না লাজিমাতুহু জিয়াদাতু, আর যদি বিবাহের আকদের পর স্বামী মহরের পরিমাণ যদি বৃদ্ধি করে দেয়, আর তবে বৃদ্ধিকৃত মহরই স্বামীর উপর মানে দেওয়া কর্তব্য। ইন দাখালা বিহা, আর যদি তার সাথে সহবাস করে আও মাতা আনহা, অথবা এতটুকু আলাদা করেন তার কর্তব্যটা হলো ওই জায়গা পর্যন্ত আনবেন ওয়া ইন দাখালা বিহা ইনের শর্তিয়া মানে শর্ত হলো কি দখল করতে হবে বুঝছেন এরপর হইলে আলাদা বিষয় শুরু হয়েছে আলাদাভাবে আবার শুরু হয়েছে আও মাতা আনহা, এখান থেকে আলাদা শুরু হয়েছে। আলাদা শুরু হয়েছে বলতে এর আগের একটা বাক্য এখন আলাদা বাক্য আলাদা সাবজেক্ট আচ্ছা বুঝছেন জি আও মাতা আনহা মানে অথবা স্ত্রীকে রেখে স্বামী যদি মারা যায়, ওয়া তাসকুতু জিয়াদাতু বিল তালাকি ক্বাবলাল দুখুলি, আর যদি স্ত্রীর সাথে সহবাস করার পূর্ব মুহূর্তে স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাহলে অর্থাৎ বর্ধিত মোহর তাকে দিতে হবে না, মানে স্ত্রীকে দিতে হবে না। ফা ইন হাত্তাত এদিকে হুজুর ফা ইন হাত্তাত মিন মাহারিয়া মিন মাহরিহা সাহাল হাত্তু, আর যদি স্ত্রী তার স্বামী থেকে তার মোহর কমিয়ে দেয়, তাহলে ওই কমিয়ে দেওয়াটাই সহি হবে। কমিয়ে দেওয়াটাই না কমিয়ে দেওয়াটাই ই আর ও দুটোর মধ্যে পার্থক্য আছে না বাংলা তাহলে এখানে হুজুর মানে বলবে যে মানে কমিয়ে দেওয়াটাই কমিয়ে দেওয়াটাই না কমিয়ে যে দিছে ওইটাও সহি আছে। ও যদি সহি না হইতো তাহলে এই জিগায়ন তো আপনার এলাকার এই মানুষগুলোর বিয়া যে করছো মোহর কয় টাকা দিছ দিছিলাম তো অনেকে ইয়াদই নেই কয় টাকা মোহর আছে দিছি কিনা এটা ইয়াদ নাই। তো মহিলারা যদি কমায় দেয় অথবা বাদ দিয়ে দেয় এটা সহি আছে, তবে তাদের সাফালায় বাদ দেওয়া আর একটা এই যাত্রীর কাছ থেকে বন্দুক ধরে তার মাথায় টাকা নিয়ে আসা ওই একই সিস্টেম। তো অনেকে তো বলে হুজুর যে বলে যে মাপ মানে স্ত্রী স্বামীকে মহারণা মাফ করে দিয়েছে, এই ক্ষেত্রে কি হবে হুজুর? এখন তো এগুলো তো তার অন্তরের বিষয়,
যদি প্রকৃত অর্থে তারা কোনো সাফা ফালায় মাপ নেওয়া হয়, যেমন আমরা একবার গাড়িতে ধরছি, বুঝছেন, হুজুর কিছু নিব না, আমরা হাত দিয়ে দিয়ে দেন। আমি এখানে আরো উলামা একরাম আছি না, আসলে আমারই ধরে নাই, ধরছে ওনাদেরকে, আমি ওনাদের সাথে ছিলাম, আমি দেখছি শুধু, বুঝছেন। তো না হুজুর কষ্ট নিয়েন না, নেওয়ার পরে বলছে হুজুর আপনারা কষ্ট পাইয়েন না। তো হুজুরও বলছে না 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 খুশি হয়ে দিছে। তো কি মনে হয় এটা কি খুশি হয়ে দিছে না ডরে দানের বয়ে দিছে? জানের ভয়ে দিছে। তো ওইভাবে যদি কেউ নেয় তাহলে তো গুনাহ হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা একটা ঋণ, পরিশোধযোগ্য ঋণ, স্ত্রীর মোহর এটা ঋণ, এটা ফরজ বিধান। আচ্ছা যান, লম্বা আচ্ছা। পড়া সামনে আছে। ওয়া ইজা কালা জাওজু বি ইমরাতিহি ওয়ালাইসা হুনাকা মানিউন মিনাল ওয়াতি সুম্মা তাল্লাকাহা ফালাহা কামালু মাহরি। হ্যাঁ আর লাগবে না, এই জায়গা থেকে পড়া হবে, আমার জায়গা পড়া ছিল। জি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত গেলাম এই জায়গা পর্যন্ত, যে কোনো স্ত্রী যদি যে নির্ধারিত মহরটা আছে, মহরটা যদি সে কিছু অংশ কমায় দেয় তাহলে এটাও সঠিক আছে, বুঝছেন। ওই মাসালাগুলা যারা মোহর আদায় করেন নাই বাড়িতে শুনায় দিয়েন। আর সবচাইতে বড় আবেদন হলো কি, মোহর গুলা তাড়াতাড়ি দিয়ে দিন, এগুলা লেট করেন। কি করো হুজুর হ্যাঁ? এতক্ষণ পরে? আমরা তো সাথে হুজুর, সাথে আমি দিয়ে কি দিছি। একটু আমরা তো, হ্যাঁ কে বললেন আমানত আলী? আপনার হুজুর, নেটে আমি প্রচুর সমস্যা করতেছে। আমার একটা জিজ্ঞাসা জিজ্ঞাসা ছিল। ওই কিতাব সম্পর্কে জি, না অন্য কিতাব বিষয়? জি, 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 ও, যে এটা বলেন। সম্পর্কে, যে এখানে যে আও আনহা ওয়া ইন তাল্লাকাহা, যে যদি স্ত্রীকে সে তালাক দেয় অথবা মারা যায়, যদি কেউ মারা যেয়ে থাকে তাহলে কি তাকে তার প্রদান করতে হবে? কারণ বিবাহ করছে, ওই ব্যক্তি মারা গেছে, এখন স্ত্রী বিধবা হ্যাঁ হয়ে গেছে, এখন ওই বিধবাকে হ্যাঁ, কি মোহর প্রদান করতে হবে? এখন যদি কোনো আপনার ব্যক্তি কথাগুলা বিবাহের সময়তে আসতেছে মোহরানা না পরিশোধ করে দেয়, যে হ্যাঁ, অনেকে আছে বিবাহের এটা সময় যদি মোহরানা সম্পূর্ণ পরিশোধ শোনেন, করে দেয়। আপনার প্রশ্ন আমি বুঝছি, শোনেন কথাগুলা। আপনি এটাই বলতে চাচ্ছেন যে যে মরে গেছে, এখন তো বিয়ার পরে মরছে, আর মহারণা তো সাধারণত অনেকেই দিয়ে দিই না আমরা বিবাহের সময়, তো তারা দেওয়া লাগবে না। এটা হলো যারা দেয় নাই ওদের ক্ষেত্রে, দিয়ে দিছে তো আর তো প্রশ্নই হয় না, বুঝছেন। কিন্তু হুজুর দিবেটা কিরা? হ্যাঁ, যে যে ব্যক্তি দিবে সে তো মারাই গেছে। যে যে মারা দিব তাও সম্পত্তি থেকে দিয়ে দিব। কোন ও কি, কোন কি এটা? সে মারা গেছে, তার উপর ঋণ, মরে গেলে কি ঋণ মাফ হয়ে যায়? না, তা হয় না। হ্যাঁ, বুঝতে আমি পারছি। আপনার কাছে পাইবো 10,000 টাকা, আর এখন আপনি মরে গেলেন, এর অর্থ কি আমি আপনার কাছে 1 টাকা পাইবো না? হ্যাঁ, আপনার স্ত্রী যেটা পাইবো, আমি আপনার কাছে 10,000 টাকা পাইলে এটা যে হুকুম, আমার আপনার স্ত্রী যেটা পাইবো ওইটাও একই হুকুম। জি, এখন বুঝতে আপনি পারছি। মারা যাওয়ার পরে আপনার যে সম্পত্তি আছে, ওই সম্পত্তির থেকে আপনার পাওনা আদায় করা হবে, স্ত্রীর মোহর দেওয়া হবে, জি, আপনার বুঝতে ঋণগুলো পরিশোধ করা হবে। এর ফরাই বাকিটা হলো ফরাইজের আলোচনা, ওইদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। জি, আমার বুঝতে এখন পারছি হুজুর বুঝে সমাজে বিষয়। আসছে এটা আমানত জি, আলী? সামাজিকতায় জি। এটা হয় কিনা, হ্যাঁ, এটা সামাজিকতায় হয় কিনা আমি গ্রাম্য বলে কখনো দেখি নাই। গ্রাম্য বিশেষ অঞ্চল করে তো আমার আরো কত এলাকায় কিছু আছে। আরেকটা কথা, অনেক সময় দেখা যায় স্বামী মারা গেলে বিধবা হিসেবে অনেক সময় সারাদিন কাটিয়ে দেয় সন্তান সন্তান নিয়ে, অন্য কথা বিবাহ হয় না। এটা ভুল প্রথা, এটা স্পষ্ট ভাবে ফরাইজের কিতাবে লেখা আছে কি, সুম্মা ইউকরাদ দাইন, সর্বপ্রথম কি করব, এই মুর্দার সম্পত্তি দ্বারা ঋণ পরিশোধ করব। ঋণের মধ্যে ঋণ পরিশোধ যেগুলো আছে এর করবে। মধ্যে একটা একটা ঋণ হইলো আপনার স্ত্রীর মোহর, এরপরে বাকি যদি থাকে তো হইলে আপনার ওই স্ত্রীও পাইবো, সন্তানও পাইবো, বুঝছেন। এতই সহজ নেই, এজন্য তো আগে আগে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা কার হায়াত মউত কোন সময় রাখছে বলা যায় না। আচ্ছা ওইদিকে যাই না, এখন শুনুন পড়াগুলো শুনেন। নতুন পড়াশোনা। এই সমস্যা করতেছে, একটু নেটেও সমস্যা করে। আর প্রবলেম হয়ে গেল। হুম।
স্ক্রিন দেখা যায় না চলে গেছে? না হুজুর, স্ক্রিন দেখা যাচ্ছে না। চলে গেছে। আচ্ছা একটু wait করুন। এখন দেখা যাচ্ছে নি? জি আচ্ছা দেখো, তাহলে যতটুকু গেছে ততটুকু তো বুঝে আসছে মোটামুটি। জি হুজুর। আলহামদুলিল্লাহ। এর চাইতে আর কোনো রাস্তা নাই। এর চাইতে যে খন্ড খন্ড করে ভাঙবেন, আরো পাট পাট করবেন, আর কোনো সিস্টেম নাই। বুঝছেন? যেভাবে হ্যাঁ বলুন। পড়াইতেন আমাদেরকে, এর থেকে এত সুন্দর যদি বুঝতে না পারে তাহলে হইল হুজুর এত সুন্দর পড়া। ভাই সবার তো মেধা মস্তিষ্ক তো সমান না, এজন্য বলতে হয়, বুঝছেন? আর আপনারা তো না এর আগে হুজুর, তো আমি সাধারণ মাদ্রাসাতে আমরা যেগুলো পড়াই এতটা তো বলি না। আর ছাত্ররা অনেক আগে আরবি টারবি পড়ে আসে, সবকিছুই তো একটা পরিবেশের দিকে লক্ষ্য করতে হয়। আচ্ছা দেখুন, মনোযোগ দিয়ে শুনেন, কেউ যায়েন না ক্লাস ফালাইয়া। শেষ দিকে একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে যেটা আমাদের সাথে অত্যন্ত জি আমাদের এবং জি। আমাদের বিপরীত কিছু মানুষের সাথে আর সাংঘর্ষিক। সবাই, সবাইকে অনুরোধ আচ্ছা, করছি সবাই যেন একটু মিউট করে রাখেন, বিসমিল্লাহির রেকর্ড হচ্ছে তো। রহমানির রহিম। ইদা খালা যাওজু বিইমরাতি, ইদা খালা যাওজু বিইমরাতিহি, যখন কোন স্বামী তার স্ত্রীর সাথে খালওয়াতে সহিহা করে। এগুলো আর বাংলা বলবো না, এগুলো জানা আছে তো, যদি না জানা থাকে ক্লাসের পরে বললেন আবার বললে দেবেন। ওয়ালাইসা হা হুনাকা, ওয়ালাইসা লাইসা মানে নাই, হুনাকা মানে সেখানে। এই যে আন্দরমহল সাজায় না আমরা বিবাহ শাদীতে, যে জায়গাতে যেটা নির্জন বাস আমরা বলি, এখন ওই জায়গাটা খালওয়াতে সহিহা হওয়ার জন্য শর্ত আছে। শর্তটা কি? যে ওয়ালাইসা হুনাকা মানিউন মিনাল ওয়াতরি। আপনারা স্ক্রিন দেখেননি পূর্ণাঙ্গ? জি হুজুর, আমরা হার্ড কপি বের করছি। হ্যাঁ, এই আমিন ভাই স্ক্রিন দেখা যায় পুরোপুর? না স্ক্রিন দেখা হুজুর, যাচ্ছে এখন কিন্তু স্ক্রিন তো, আমার স্ক্রিন তো এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, না আমি আচ্ছা একটু খেয়াল করে শুনেন। যখন কোনো পুরুষ তার স্ত্রীর সাথে খালওয়াতে সহিহা করে এমন স্থানে, কোন জায়গায়? লাইসা হুনাকা, হুনাকা মানে সেখানে, বুঝছেন? সেখানে নাই, মানিউন মানে প্রতিবন্ধক, মিনাল ওয়াতি, ওয়াতি মানে সহবাস, এমন একটা জায়গাতে স্বামী আর স্ত্রী দুজনের আন্দরমহল হইছে, যে জায়গাতে এই নির্জন বাস হইছে, ওই জায়গাটা এমন নিরাপদ এবং এমন সেফ, যে জায়গাতে তারা যদি সহবাস করে তাহলেও এখানে কোনো সামাজিক কিংবা ধর্মীয় দৃষ্টিকোণে কোনো অসুবিধা নাই। এজন্য সাধারণত ওই সময়ের মধ্যে এখানে যাতে কোনো মানুষ না থাকে, শুধুমাত্র থাকবো কে? ওই নতুন জামাই আর তার স্ত্রী, দুজন থাকবো, আর বাকিগুলো বাহিরে চলে আসা। কিন্তু গ্রাম্য মহিলারা এটারে খালওয়াতে সহিহা একবারে নষ্ট করে দেয়। কি করে? ওর আগে বসে থাকে ওই দাদি নানি এই সেই কত কিছু, বুঝছেন? তো এইগুলা থাকাটা ঠিক না। তাইলে আমরা পাইলাম কি, যে এই জায়গাটা এমন হইতে হইব যে জায়গাতে তারা ইচ্ছা করলে তাদের, এখন তো এই সময় তো আর করবো না, এই কাজে তো যাইবো না তারা, কিন্তু এটা বুঝাইছে কি যে এটা এত নিরাপদ, এত নিরাপদ, যে এই তাদের অভ্যন্তরীণ কাজেও যদি লিপ্ত হয়ে যায়, এরপর কোনো বাধা নাই। এর অর্থ এটা না যে তারা ওই জায়গাতে এই কাজ করতে হইব এখন, বুঝছেন? প্রতিটা জিনিসের তো একটা সামাজিকতা আছে, মন মস্তিষ্ক আছে, পরিবেশ আছে। তাহলে সে খালওয়াতে সহিয়া করছে এমন জায়গাতে, যেই জায়গাতে তারা যদি স্বামী স্ত্রীর সহবাসে লিপ্ত হয়, সেই জায়গাতেও কোনো প্রতিবন্ধকতা নাই, এমন স্থানে তারা তাদের খালওয়াতে সহিয়া হয়েছে। এরপরে কি হয়েছে? সোম্মা তাল্লাকাহা, অতঃপর সে ওই এত এত আনন্দদায়ক জায়গা থেকে বাইরে কি করছে, সে সে তালাক দিয়ে দিছে। এটা একটা খাস করলো না। ফালাহা কামালু মাহরিহা, ফালাহা
কামালু মাহরিহা, ফালাহা মানে তার জন্য, ফালাহা তার জন্য মানে ওই মহিলার জন্য, কামালু, কামাল মানে পরিপূর্ণ, মাহরিহা মানে তার মোহর, সে তার পরিপূর্ণ মোহর পাবে। এই কথাটা আগেও গেছে, এজন্য আর বারবার বলতে হচ্ছে না। কারণ হলো কি, এই দুখুলের পরের যে হুকুম, খালওয়াতে সহিহার পরেও একই হুকুম, এটা তো একটু আগেও গেছে। এরপরে দেখুন, وَإِنْ كَانَ أَحَدُهَا مَرِيضًا أَوْ صَائِمًا فِي رَمَضَانَ وَإِنْ كَانَ, যদি হয়, আহাদুহুমা, দুইজনের যে কোনো একজন অথবা দুজনই, মারিদান হতে কি বলেন তো, জানা আছে? মারিদান, অসুস্থ। এটা তো কমন শব্দ। সাইমান, রোজাদার। রোজাদার। যদি তাদের দুইজনের যে কোনো একজন অথবা দুজনই হোক, কেউ যদি অসুস্থ হয় অথবা সাইমান ফি রমাদানা, রমজানের রোজা অবস্থায় থাকে, রমজান তো বিয়ে শাদী হয়, আও মুহরিমান, এই ইহরামের কাপড় পরিধান অবস্থায় তাকে, বিহাজ্জিন আও উমরাতিন, হজের ইহরাম বাঁধা অবস্থায় অথবা উমরার ইহরাম বাঁধা অবস্থায়। আর এটা তো মাসালা জানা আছে যে ইহরাম বাঁধা অবস্থাতে কি হয় না, স্বামী স্ত্রীর সাথে আচরণ যেগুলো আছে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, এটা তো জানাই আছে। আও কানাত হাইদান, অথবা এই যে নতুন বিবাহিত যে মেয়ে আছে সে কি অবস্থায়, হাইদ অবস্থায়, ফালাইসাত বিখালওয়াতিন সহিহাতিন, তাহলে এই অবস্থাতে যে তারা এই আন্দরমহল আছিল, তাদের এটা খালওয়াতে সহিহা হবে না। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? জি হুজুর। এরপরে দেখুন, একটা হইলো এখানে খালওয়াতে সহিহা তো হইল না, কারণ অসুস্থ, এই এই বিভিন্ন সমস্যার কারণে। এখন ওয়ালাউ তাল্লাকাহা, ঠিক আছে, খালওয়াতে সহিহা পূর্ণাঙ্গ হইছে না, কিন্তু এই ধরনের অপূর্ণাঙ্গ খালওয়াতে সহিহা করার পরে দুজনের ঝগড়া জাতীয় হোক অথবা যে কোনো কারণে হোক, তাল্লাকাহা, তার তালাক দিয়ে দিচ্ছে, ফায়াজিবু নিসফুল মাহরি, তাহলে এই ক্ষেত্রে অর্ধেক মোহর দিবে। এখন বলতে পারে, আমরা আগে পড়ছি না যে খালওয়াতে সহিহার পরে যদি তালাক দিয়ে দেয় তাহলে পূর্ণাঙ্গ মোহর পাবে, দখলের পরে যদি মোহর দিয়ে দেয় তাহলে পূর্ণাঙ্গ মোহর পাবে, দখল করার পরে তালাক দিয়ে দিলে পূর্ণাঙ্গ মোহর পাবে। এখন এখানে খালওয়াতে সহিহাটা পূর্ণাঙ্গ হয় নাই, এজন্য কি পাইছে না, পূর্ণাঙ্গ মোহর পাইছে না, পাইছে কি, অর্ধেক মোহর পাইছে। ওয়ালাউ তাল্লাকাহা ফায়াজিবু নিসফুল মাহরি, তাহলে তো সে তার জন্য, সে তার উপর ওয়াজিব হইল সে ওই মহিলাকে অর্ধেক মোহর দিয়ে দিবে। ওয়া ইযা খালাল মাজবুবু বিইমরাতি, যখন মাজবুব ব্যক্তি তার স্ত্রীর সাথে খালওয়াতে সহিহা করে। মাজবুব কে, মাজবুব হইল এমন ব্যক্তি যার যার লিঙ্গ কর্তৃত অবস্থায় আছে। এখন এই ধরনের মানুষ আছে কিনা আমি জানি না, কিতাব যেটা আসছে এটাই, অন্যদিকে আলোচনা নিয়েন না, এগুলো হাসাহাসি কিংবা অন্য কোনো মজাক করার কোনো বিষয় না। বুঝছেন, যে কোনো পুরুষ যদি এমন হয় যে তার লিঙ্গ খাটা অবস্থায়, যার দ্বারা সে স্ত্রীর সহবাস করতে অক্ষম, এমন ওইগুলারে বলা হয় কি, মাজবুব। মাজবুব যদি তার স্ত্রীর সাথে খালওয়াতে সহিয়া করে, সুম্মা তাল্লাকাহা, এরপরে তার তালাক দিয়ে দেয়, ফালাহা কামালুল মাহরি, তাহলে ওই তার জন্য কি, ওই মহিলাটা পাবে কামালুল মাহরি, পূর্ণাঙ্গ মোহর পাবে। এখন প্রশ্ন হইতে পারে যে মাজবুব ব্যক্তি তার পূর্ণাঙ্গ কর্তৃত্ব, সে সত্তা অক্ষম, এখন তার খালওয়াতে সহিহা হয়েছে, আর এর আগে তারা অসুস্থ আছে, ওই অবস্থা হয়েছে, ওই অসুস্থ অবস্থাতে পায় অর্ধেক, এখানে তার উপর পূর্ণাঙ্গ। এখানে তো ইসলামের বিধান এটা যুক্তিসঙ্গত। যদি আমারও যদি হইতো যে তার উপর মোহরটা নির্ধারিত হয়ে দাও, তা আমি আরো 3 গুণ দিতাম। তার এই সমস্যা নিয়ে বিয়া করে কেন?
বিয়া তো সাধারণ কোনো বিষয় না, বিয়া ব্যাপক একটা জিনিস। এটার সাথে ইসলামের বহু বিধান, শারীরিক সম্পর্ক থেকে নিয়ে ইসলামের এবং দুনিয়ার জীবনে চলার ক্ষেত্রে বহু বিধান। একটা মেয়ে যখন বিবাহ হয়ে যায় দ্বিতীয়বার, তার বিবাহ হওয়াটা কঠিন, তাহলে তার যেহেতু এত বড় সমস্যা, তাহলে হ্যাঁ ওই জায়গাতে যায় কেন, বুঝছেন? তার উপর পূর্ণাঙ্গ মহর চলে আসবো, এটা একটা যুক্তি। এরা এই যুক্তিটা বলে নাই, কিন্তু এটা আমাদের বিবেক হতে, তার দ্বারা এই মেয়েটা কি হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তার এগুলা সান্ত্বনাই হোক, যে কোনো কারণে হোক, আল্লাহ তাআলার বিধান হইলো সে পূর্ণাঙ্গ মোহর দিবে। ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট, ওয়ায়াস্তাহিব্বুল মুতআতু, এরপরে আরেকটা মাসালা আসছে, এটা আলাদা। ওয়ায়াস্তাহিব্বুল মুতআতু লিকুল্লি মুতাল্লাকাতিন ইল্লা মুতাল্লাকাতান ওয়াহিদাতান। ওয়ায়াস্তাহিব মানে মুস্তাহাব হলো মুতা, লিকুল্লি মুতাল্লাকাতিন, যত ধরনের তালাকপ্রাপ্ত নারী আছে সব নারীর জন্য মোতা দেওয়াটা মুস্তাহাব। মোহর তো পাইবেই, মোহর যারা পাইবো এরা তাদেরকে মোহর দিবেন। এরপরও যেহেতু এতদিন ছিল আপনার সাথে, এজন্য আপনার জন্য উচিত, এটা জরুরি না, মুস্তাহাব তো মুস্তাহাবই, বুঝে নিত। সব ধরনের তালাকপ্রাপ্ত নারী পাবে মোতা, তবে এক ধরনের নারী পাবে না। এক ধরনের নারীকে মোতা দেওয়াটা মুস্তাহাব নয়। এটাকে ওয়াহিয়াল্লাতি তাল্লাকাহা কাবলা দুখুলি ওয়ালাম ইউসাম্মি লাহা মাহরান, এই এক প্রকারের নারী হইল ওই নারী যারে দখলের আগে তালাক দিয়ে দিছে স্বামী, ওয়ালাম ইউসাম্মি লাহা, আর যে সিস্টেমে তাকে বিবাহ করছে সিস্টেমটা হইলো লাম ইউসাম্মি লাহা মাহরান, তার জন্য মোহর নির্ধারিত করে নাই, মোহর উল্লেখ করে নাই। মোহর উল্লেখ ছাড়াই ওই নারীটাকে বিবাহ করছিল, আর তার সাথে সহবাস করার আগেই ওই মেয়েটাকে তালাক দিয়ে দিছে। তাহলে ওই ক্ষেত্রে হইলো ওই স্বামীর জন্য তো সে তো আর মোহর পাবে না, সে পাইবে কি, মোতা, এর আগে গেছে। আর এই যে ওই নারীটা মোতা পাইবো, ওই নারীটা মুস্তাহাব হিসেবে পাইবো না, এটা ওয়াজিব হিসেবে পাইবো। বুঝছেন নি কথাগুলা? হম, আপনারা আছেন নি না নাই? হুজুর জি লাস্ট হুজুর, আছি। পয়েন্ট আরেকবার বলেন। হুম। এখানে দ্বিতীয় যে মাসালাটা বলছে যে যত ধরনের তালাকপ্রাপ্ত নারী আছে এর মধ্য থেকে এক শ্রেণীর নারী, এদের জন্য মুতা দেওয়া ওয়াজিব, আর বাকি যত ধরনের নারী আছে তারা তো মোহর তো পায়, কেউ অর্ধেক পায়, কেউ পুরাপুর পায়। বাকি সব ধরনের নারীদেরকে মুতা দেওয়াটা মুস্তাহাব। ওয়ায়াস্তাহিব্বুল মুতআতু লিকুল্লি মুতাল্লাকাতিন, প্রত্যেক ধরনের নারীদেরকে মুতা দেওয়াটা মুস্তাহাব। মুতা তো গেছে না আগে, 3টা কাপড়। তবে ইল্লা মুতাল্লাকাতান ওয়াহিদাতান, তবে এক ধরনের তালাকপ্রাপ্ত নারী, সেটাকে ওয়াহিয়াল্লাতি তাল্লাকাহা, সে হইল ওই নারী তাল্লাকাহা যার তালাক দেওয়া হয়েছে কাবলা দুখুল, দুখুলের আগে, আর ওয়ালাম ইউসাম্মি লাহা মাহরান, তার জন্য মোহর নির্ধারিত আগে আসিল না। বিয়া হচ্ছে যখন, তখন ওই মেয়ের জন্য মোহর নির্ধারিত হয়নি। আর দুখুলের আগেই ওই যারা মোহর ছাড়া বিবাহ করেছিল, মোহর উল্লেখ ছাড়া, ওই মহিলাটাকে তালাক, এই দখুলের আগেই তালাক দিয়ে দিচ্ছে, তাহলে ওই মেয়েটাকে মুতা দেওয়া মুস্তাহাব নয়, বরং এটা ওয়াজিব। সে তো মোহর পাইবো না। ওই মাসালাটা গেছে না আগে জি আমানত আলী? জি হুজুর, গেছে, ওটা তো ওর প্রাপ্য, হম, এটা তাহলে তার শেষ যে প্রাপ্য। তরিকা, এটা তো তার প্রাপ্য তো এটা আছে। আর বাকিগুলা ক্ষেত্রে কি মুস্তাহাব দিয়ে দেওয়া, যদি কেউ না দেয় তো কোনো সমস্যা নেই, কারণ বাকিটা সমস্যা হয় না কেন, যে তাদেরকে তো মোহর একটা আছে, হয়তো অর্ধেক, নয়তো মোহরে মিছিল, নয়তো অর্ধেক, নয়তো পূর্ণাঙ্গ। তাহলে তোমার এই 3 কাপড় দিয়ে কি করবা? এরপরও এটা উচিত, এটা একটা মানবতা, তবে বাধ্যতামূলক নয়। আর ওই যে মহিলা যার জন্য মোহর নির্ধারিত করা হয় নাই, এই মহিলার সাথে আপনার
দুখুলের আগে তালাক দিয়ে দিয়েছে, তার জন্য মোতা দেওয়া ওয়াজিব। ওয়াজিব, এটা তো এখন বিধান। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, জি এখন ক্লিয়ার হয়েছে আমিন, আমিন ভাই? কি উস্তাদ? হুম, কোথায় ছিলাম আমি? পড়া এই ওয়াইজা জাওয়াজা ولم يسمي لها مكان. وإذا زوج الرجل ابنته على أن يزوجه الرجل أخته أو بنته, এমন একটা চমৎকার একটা মাসালা আছে। আগে মাসালাটা বুঝিনি, এরপরে আরবিটা বুঝতে সহজ হবে। মাসালা হইলো নিকায়ে শিগার বলা হয় এটাকে। নিকায়ে শিগার আমাদের হানাফি মাযহাব অনুযায়ী নিকায়ে শিগার বৈধ হয়। শিগার ঠিক আছে, তবে এই জায়গার মধ্যে মোহরে মিছিল ওয়াজিব হবে। কেন? মোহর আসবে, পূর্ণাঙ্গ আসতেছে। দেখুন, ওয়াইজা যাওয়াজার রাজুলু ইবনাতাহু, যখন কোন ব্যক্তি তার ইবনাতুন অর্থ কি? কিছু কিছু বলেন আপনারা অর্থ সহজ সহজ। मैं মেয়ে, মেয়ে, হ্যাঁ, মেয়ে, যখন ইবনাতুন হ্যাঁ, মানে মেয়ে। যখন কোন পুরুষ ব্যক্তি তার মেয়েকে বিবাহ দিল, কিভাবে দিছে বিবাহ? বিবাহের কোয়ালিটিটা হলো এইভাবে যে আলা আইয়ুজাউইজাহুর রাজুলু উখতাহু আও ইবনাতাহু, আলা আইয়ুজাউইজাহুর রাজুলু, আরেক লোকের কাছে বিবাহ দিছে, আর ওই লোকের সাথে কন্টাক্ট করছে কি যে আমি আমার মেয়েরে তোমার কাছে বিবাহ দিমু, আর তুমি উখতাহু আও বিনতাহু, তুমি তোমার মেয়ে অথবা তোমার বোনকে আমার কাছে বিবাহ দিবা। কেমন ব্যাপার চিন্তা করেন, আপনি কোন সুরত পাইছে? বুঝছেন? তে এতটুকু তো গেল, এতটুকু বুঝছেন তো? এরকম কি হয় হুজুর সমাজে? হ্যাঁ, जी আচ্ছা যাক, এটা হয় কি না, যদি হয় তাহলে উত্তর দিবেন, না হইলে তো সমস্যা নাই, এখানে রাইখা দিবেন, হ্যাঁ ভাই, অন্যদিকে নিয়ে না, অন্যদিকে নিলে মাসালা বুঝবেন না। আচ্ছা, বুঝছেন? যেটা আমরা জরুরি ওইদিকে দিন। জি। আর এতটুকু তো গেল। এখন হইল কি, লিয়াকুনা আহাদুল মুতাআকিদাইনে ইওয়াদান আনিল আখার। এখন হইলো লিয়াকুনা আহাদুল আকিদাইনে, এই যে দুইটা চুক্তি না, একটা হইলো আমি বিবাহ করবো, একটা হইলো তুমি বিবাহ করবা। চুক্তি কয়টা হইলো? দুইটা। দুইটা। তাহলে এই দুইটা চুক্তির বিনিময় হইব কি, যে তোমার চুক্তির বিনিময়ে আমার চুক্তি, আর আমার তো তোমার যে বোন এই মেয়েকে বিবাহ দিতেছো, এটার বিনিময়টা হইলো আমি যে দিতেছি আমার বোনকে বিবাহ, ওইটার বিনিময়, একটার বিনিময়ে আরেকটা। বুঝছেন? আউদান আনিল আখার, একটার বিনিময় আরেকটা। এই যে দুই চুক্তির একটার বিনিময় আরেকটা হবে। ফাল আকদু যা ফাল আকদানে জাইজানে, এই যে দুইটা চুক্তি, বিবাহ তো দুইটা হয়ে গেল, একটা হইলো একজনই নিতেছে আরেকজন দিতেছে। বুঝছেন? তো বলতেছেন যে দুটা চুক্তি জায়েজ আছে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা মাহরু মিসলিহা, আর এই যে দুটা চুক্তি হয়েছে দুজনের ক্ষেত্রে, ওই ওই প্রথম ব্যক্তির নাম ধরেন সলিমউদ্দিন, সলিমউদ্দিনের দিছে মেয়ে বিয়া। এখন মেয়ের কোনো মোহর আছিল নি? মেয়ের তো কোনো মোহর নির্ধারিত করে নাই, বরং মেয়ের বিবাহ দিছে আরেক বিনিময়। বিনিময় কি, যে ওই সলিমউদ্দিনের মেয়ের বিবাহ করব। এখন বলতেছেন দুটা বিবাহের ক্ষেত্রেই, দুইটা তো মেয়ের বিয়ে হয়ে গেল, কেন দুটার ক্ষেত্রেই মোহরে মিছিল আসবে। এখানে তারা মোহর পাবে, মোহরে মিছিল, অর্থাৎ এই যে প্রথম জনের মেয়ে বিবাহ দিছে, এখন প্রথম জনের মেয়ের বাবার দিক থেকে যারা আছে, ফুফু আছে, বোন আছে, তাদের যত টাকা মোহর ছিল সে অত টাকা পাবে। আর দ্বিতীয় ব্যক্তি যে আছে, এই ক্ষেত্রেও হুবহু এই মোহরে মিছিল পাবে, এই মেয়েটাও পাবে। তাহলে ওই সিস্টেম হইলে বিবাহ সঠিক হয়ে যেতেছে। কিন্তু শাফি মাযহাব অনুযায়ী আপনার এই নিকাহ শিকার নিষিদ্ধ। নিষিদ্ধ হওয়ার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহ শিকারকে নিষেধ করেন। লা শিগারা, লা শিগারাতা ফিল ইসলাম, নবী বলেছেন যে ইসলামে কোনো শিগার নাই। এবং আমাদের পক্ষ থেকে জবাব হইল, নিকাহের শিগারের মধ্যে মূলত মোহর নির্ধারিত করা হয় না। আর যেহেতু আমরা এখানে মোহর মিছিল নির্ধারিত করছি, তাহলে তো আল্লাহ নবী নিষেধ করছেন কেন, যে মোহর
নিকাহের শিকারের যে মোহর থাকে না, এই জন্য নবীজি নিষেধ করছেন। আর এখানে যদিও নিকাহের শিকার হয়েছে, কিন্তু আমরা এখানে ধার্য করছি কি সে পাইব মহরে মিছিল। আর যেহেতু মোহর আছে এখানে, আর কোনো যে কারণে রাসূল নিষেধ করছেন এই কারণটা আর এখানে পাওয়া যায় না, বুঝছেন? মূলত দোনো মাযহাবের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, বুঝারই শুধু একশন। তাহলে হুজুর এটা প্রশ্ন করা যাবে নাকি হুজুর? হ্যাঁ, প্রশ্ন তো কোনো সময় একটা লাইন শেষ হইলে না বুঝতে প্রশ্ন করবেন, নাহলে বুঝবেন কিভাবে ভাই? তো এইটা এই মাহরে মিসলে এই এই যে সময় এই দুইটা বিবাহ সম্পন্ন হইবে, এই সময় কি মাহরে মিসল উল্লেখ করতে হবে যে এই মর্মে যে এটা নিকাহের শিকার হবে না, তা আমরা দুজনে এইভাবে করবো, কিন্তু মাহরে মিছিল দেব, তাহলে কি বিবাহ জায়েজ হবে নাকি? জি, এখানে বিষয় হলো যে সে যদি উল্লেখ নাও করে, এই ক্ষেত্রে মাসালা হইলো মহরে মিছিল পাইবে। মহরে মিছিল তো আসলে উল্লেখ করে না, যে জায়গাতে উল্লেখ নাই ওই জায়গাতে ইসলামী শরিয়ার বিধান হইলো যেহেতু মহর উল্লেখ নাই, ওই যে কয়েকটা সিস্টেম গেছে না, যে দখল করছে এই করছে সেই করছে, তাহলে এই ক্ষেত্রে অটোমেটিকই আপনার এটা অটো সিস্টেম, বুঝছেন? এটা এটা উল্লেখ করা যাবে না, উল্লেখ করলে তো আপনার যেটা উল্লেখ করবে ওইটাই পাইবো। আর যদি যদি এই দখলের আগের সাইডা দেয় তাহলে তো আপনার অর্ধেক পাইবো উল্লেখের ক্ষেত্রে। আর যে জায়গাতে উল্লেখ নাই ওই জায়গাতে তো মহরে মিছিলটা আপনার একেবারে অটু হয়ে যায়। যে জায়গাতেই উল্লেখ থাকবে না সেই জায়গাতেই যদি শরীর তরিকায় বিবাহ হওয়ার মতো সিস্টেম থাকে ওই ক্ষেত্রে মহরে মিছিল হয়ে যায়। দেন এইটাই বলছে। কোথায় ছিলাম একটু মানে বললে দিয়ে না আপনার, আমি স্ক্রিনে তাকাইতে তাকাইতে অনেক লাইন হারাই ফেলি। লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা মাহরু মিসলিহা। নেক্সট লাইন হবে ও ইন তাজাওয়াজা। ঠিক আছে পাইছি, স্ক্রিন দিয়ে তাকাইতে তাকাইতে অনেক সময় লাইন হারাই ফেলি। তাহলে এতটুকু তো বুঝলেন যে ওই তাদের এই বিবাহটা সহিহ হওয়ার জন্য জরুরি কি এখানে, যে মহরে মিছিল এটা দিতে হবে, নয়তো এই বিবাহ হবে না, এগুলো নিষেধই। এরপর দেখুন ওয়াইন তাজাওয়াজা হুররুন ইমরাতান, যদি কোনো স্বাধীন মেয়েকে বিবাহ করে, কেউ যদি কোনো স্বাধীন মেয়েকে বিবাহ করে আলা খিদমাতিহি সানাতান, মানে কি বছর, 1 বছর। বছর। তাহলে কেন বিবাহ করছে? আলা খিদমাতিন, খেদমতের জন্য, তার সেবা করার জন্য 1 বছর। আও আলা তালিমিল কুরআনি, অথবা ওই মেয়েটারে কি করবো, সে এই স্বাধীন মেয়েটাকে সে কোরআন শিখাইবো, এই জন্য বিয়ে করছে। এগুলো অনেক আগের বিষয়গুলো তো, বুঝছেন? এরপরে আমাদের জন্য শিখার আছে, আমাদের ওই যুগের বিভিন্ন মাসালার মডেল এগুলা, এজন্য এগুলো ফালাই দেওয়ার মতো না। এগুলো তো মৌলিক বিষয়, একটার থেকে অনুমান করে অন্যগুলা চলে আসে। তো এই কোরআন শিক্ষা দেবে ওই জন্য বিবাহ হচ্ছে। তাহলে বলছেন কি যা তাহলে এটা জায়েজ হবে। ফালাহা মাহরু মিসলিহা, তাহলে এখানে মহরে মিছিল হয়ে যাবে। এখন দেখেন ওই যে একটু আগে বললাম না আমিন ভাই, যে মহর ধার্য নাই এই জায়গাতে মহরে মিছিলের দিকে চলে যায়। এই দেখেন এর আগে যে বিবাহ করছে খেদমতের জন্য শর্ত করে বিবাহ করছে, কোরআন শেখানোর জন্য বিবাহ করছে, এখানে কোনো মহর নির্ধারিত আসেনি। কোরআন শিক্ষা এটাকে নেওয়া যাবে না মোহর হিসেবে? ওইটা একটা মাযহাবী আলোচনা আছে, আমরা ওই দিকে যাচ্ছি না, বুঝছেন? এটা আমাদের মাযহাবের আলোচনা না, এটা আছে, এরকম আছে, ওইরকম আছে তালিমে কোরআনের বিনিময়ে। এটা শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের দিকে আছে, বুঝছেন? আমাদের মাযহাবে এটার বিভিন্ন উত্তর আছে, সেদিকে গেলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। তো এখানে মূল কথা হলো, এখানে মূল কথা হলো কোনো নির্ধারিত মোহর নাই, মোহর কোনো নির্ধারিত করছে না। হ্যাঁ, এখানে কোরআন শিখাইমু ওই বিনিময়ে বিয়া করে নাই, কোরআন শিখাইমু এই জন্য বিয়া করছে, বুঝছেন? আচ্ছা, একটা হলো কোরআন শিখানোর বিনিময়ে, বলে তোমার আমি কোরআন শিখাইমু এই জন্য বিয়া করলাম। কোরআন শিখাইলে তো টাকা পয়সা দিতে হয়, তাহলে তো ওইটার মোহর ধরা যায় এই সময়। কিন্তু এটা তো এই পরিমাণ একটা কোরআন শিখাইলে তো এত উচ্চাঙ্গের টাকা পয়সা নেয় না। এখানে বহুত আলোচনা আছে, কারণ শাফি মাযহাব অনুযায়ী যেটাতে মাল বলা হয় এটাই আপনার মোহর হয়ে যায়। আমাদের মাযহাব অনুযায়ী 10 দিরহামের নিচে কোনো মোহরই হয় না। আচ্ছা,
দেখা গেছে সম্পর্ক যে হতে হবে। আমাদের মাযহাবটাই সারা পৃথিবীতে যে দেখা গেছে এই ক্ষেত্রে সবার চাইতে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। কারণ একমাত্র হানাফি মাযহাবেই মোহর বেশি ধরছে। মোহর বেশি ধরছে বলতে কি? যে মোহর একটু বেশি দেওয়াটা তো নারীর ইজ্জত সম্মানের প্রতি আরেকটু সম্মান প্রদর্শন করে। যাক সেদিকে কোনোটা ভুল নাই, সব মাসালাই সঠিক। তো এখানে মূল কথা হইলো আপনার সে এখানে বলে নাই যে কোরআন শিখানোর বিনিময়ে তোমাকে বিয়ে করলাম, বলছে কোরআন শিখানোর জন্য। তাইলে এখানে দেখা আলা যাচ্ছে যে তালিমুল কোরআন। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে যে কোনো মহর নির্ধারিত করে নাই। এজন্য ফালাহা মাহরু মিসলিহাত, সে পাবে কি? মহরে মিছিল পাবে এই মেয়েটা। হুজুর, ওয়া আমরা একটা ওয়া জিনিস, ইন তাজাউ হ্যাঁ যে বলেন। আমরা এটাই আমরা আমরা বোঝার জন্য এটাই মনে রাখবো, যদি মোহর কোনো সময় উল্লেখ না থাকে কোনো জিনিস, তাইলে সেটাই মেসাল হবে। হুম, যে মহরে মিছিল হবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। এখন আরেকটা আছে, শুধু এটা বরাবর বললে হবো না। মহর নির্ধারিত নাই, এখনো যদি আমরা মহরে মিছিল ধরে যাই, এটা সর্বক্ষেত্রে সঠিক হবো না। এখন ওই লোকটা তালাক দিয়ে দিছে সে দুপুলের আগে, মহর নির্ধারিত নাই, তখন সে কি পাইবো? মোতা পাইবো, তখন তো মহরে মিছিল পাইবো না। বুঝে আসছে মশলাটা? জি 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 মহর নির্ধারিত নাই, তখন জি জি। তালাক দিয়ে দিচ্ছে ওই মহিলাটাকে। এই মহিলাটাকে তালাক দিয়ে দিছে দুপুলের আগে, তাহলে তো আর মহরে মিছিল নাই, এখন পাইবো কি? মোতা। না না, আর যদি দখল হয়ে থাকে হ্যাঁ, দুপুলের আগে হলে মতো, না হলে মিসাল। হ্যাঁ, এই তো সুন্দর। আচ্ছা, এবার দেখুন, ওয়া ইন তাজাওয়াজা আবদান ইমরাতান, যদি কোনো গোলাম কোনো মহিলাকে এই স্বাধীন আবদান ইমরাতান হুররাতান, যদি কোনো গোলাম কোনো স্বাধীন মহিলাকে বিবাহ করে, আরে আল্লাহ, তার তো বহুত বড় হিম্মত। হ্যাঁ, বিইজনি মাওলাহু, তার মালিকের অনুমতি ক্রমে, আলা খিদমাতিহি সানাতান, 1 বছর খেদমত করাইবো ওই স্বাধীন মহিলা দিয়ে। কি জাত পাওয়ার আর কি জাত হিম্মত, তার চিন্তা করেন। গোলাম মানুষ স্বাধীন মহিলারে বিবাহ করছে তার মালিকের অনুমতি নিয়ে, তাহলে এটা বলছেন কি জায়েজ আছে। ওয়ালাহা খিদমাতুহু, তাহলে ওই মহিলা তার খেদমত করব। এতটুকু মাসালা শেষ। এরপরে আরেকটা মাসালা শুরু হয়েছে। এটা হলো কোনো পাগল মহিলাকে যদি বিবাহ দিতে হয়, তাহলে তার ওলি হবে কে? আল্লাহ। এখনকার তো পাগল কেন, সুস্থ ভালো বহু নারীরা আছে যাদের স্বামী ছাড়া বিবাহ শাদী হয় না। আর আমাদের সমাজে এমন একটা পরিস্থিতি হয়েছে, যদি একবার যদি কোনো মহিলার তালাক হয়ে যায়, তাহলে দ্বিতীয়বার তার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা খুব কষ্টকর এবং কঠিন বিষয় হয়ে গেছে। আর এখানে আনছেন পাগলের মাসালা। হম ওয়া ইজাজতামা ফিল মাজনুনাতি, মাজনুন পাগল, মাজনুনাতি পাগল নেই, বুঝছেন? কি? আবুহা ওয়া ইবনুহা, ইজতামা মানে একত্রিত। যদি আবুহা মানে বাবা, ওয়াবনুহা মানে তার সন্তান, এই পাগল মহিলার ছেলে এবং তার বাবা যদি একত্রিত হয়, তাহলে ওলি হবে কে? ফাল ওয়ালিয়্যু ফি নিকাহিহা, তাহলে তার বিবাহের ক্ষেত্রে ওলি হবে ইবনুহা ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তাহলে তার ছেলে হবে এই মহিলাকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ওলি। ওয়া আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ওয়া কালা মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা আবুহা, উনি বলছেন ওনার ওই ওই মহিলাটার বাবা হবে। যাক, যে কোন দুইজন, একজন হইলেও সমস্যা নাই, বুঝছেন? এখানে ফতোয়া হইলো কি দুজনের মাসালা উপর বিবেচনাযোগ্য। এখানে ফতোয়ার বিষয়টা দেখলাম আজকেও আমি, যে বাবা যদি বার্ধক্য অবস্থাতে হয়, ওই ক্ষেত্রে তো বাবা আর ছেলে দুজনের মধ্যে যার মন মস্তিষ্ক এবং যে সুস্থ মস্তিষ্ক মনে হবে, অর্থাৎ যার জ্ঞান বুদ্ধি চাল চলন অতি চালাক মনে হবে, তার কথাটা সেই অলি হবে।
এখন এমনও তো হইতে পারে ছেলে ছোট, সে কি বুঝে মারে কোন জায়গায় পাগল মানুষে কোন জায়গায় বিয়া দিয়ে দিব, অথবা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবা কতটুকু জানে মানুষ সম্পর্কে। এজন্য উভয়জনের বিচক্ষণতার উপর বিচার করে যার বিচক্ষণতা বেশি হবে সেই ওলি হবে। এখানে সবটা সারমর্ম শেষ যুগের মুতাআখিরিন উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরামের ফতোয়া। কোন জায়গায় ছিলাম? আবুহা। ওয়ালা ইয়াজুজু নিকাহুল ফিতর। হ্যাঁ ঠিক আছে, আবু হানিফা আবুহা ওয়ালা ইয়াজুজু নিকাহুল আবদি ওয়াল আমাতি ইল্লা বিইজনি মাওলাহা। ওয়ালা ইয়াজুজু তো কি জায়েজ না। জায়েজ না। জায়েজ নাই। নিকাহুল আবদি আপনারা নিজে নিজে অর্থ উঠানোর একটু চেষ্টা করবেন, যেহেতু এগুলা আমি তো ওইটাই জিজ্ঞেস করি যেটা অতীতে গেছে সহজ, আর যেটা কঠিন শব্দ ওইটা জিজ্ঞেস করি না। নিকাহুল আবদি মানে গোলাম, ওয়াল আমাতি গোলাম আর বাদীর বিবাহ। গোলাম এবং বাদীর বিবাহ জায়েজ নাই ইল্লা বিইজনি মাওলাহুমা, তাদের দুজনের যে মৌলা আছে মালিক আছে তাদের অনুমতি ব্যতীত। ওয়াইদা তাজাওয়াজাল আবদু যখন বিইজনি মাওলাহা যখন গোলাম তার মৌলার অনুমতি ক্রমে বিবাহ করে, ফাল মাহরু দাইনুন ফি রাকাবাতিহি ফায়ুবাউ ফিহি, তাহলে ফাল মাহরু ওই যে মোহরটা আছে, মোহরটা দাইনুন ঋণ হিসাবে তার উপর দর্তব্য হবে, ফি রাকাবাতিহি ইউবাউ ফিহি, তাহলে কি করবো মালিকে তারে বেচছে ওই ঋণ আদায় করবো। যাও। এজন্য আল্লাহ তাআলার খাস রহমত বর্তমান দুনিয়াতে গোলাম বান্দির প্রচলন নাই। আল্লাহর সৃষ্টি সে এত পরাধীন থাকবো কেন? ওয়াইদা জাওয়াজাল মাওলা আমাতাহু, এখন আসছে মৌলা যদি তার বাদীকে অর্থাৎ মালিক যদি তার মহিলা গোলাম অর্থাৎ বাদীকে যদি বিবাহ দিয়ে দেয়, লাইসা আলাইহি তার উপর আবশ্যক নয়, অর্থাৎ মালিকের উপর আবশ্যক নয়, আইয়ুবাউয়াহা মানে প্রস্তুত করা, প্রস্তুত করব তার জন্য বাইতান গর লিজাউজি তার স্বামীর জন্য, অর্থাৎ কি এটারে বলতে পারেন যে স্বামী স্ত্রী মিলামেশার জন্য একটা আলাদা ঘর বানানো, ওটা স্বামী ওই মালিকের জন্য জরুরি নয় যে যেহেতু তোমাকে বিবাহ দিয়ে দিছি তোমার স্বামী আসবো, তোমার স্বামী তোমার সাথে ঘর সংসার করবো, এটার জন্য প্রস্তুতিমূলক ঘর প্রস্তুত করা, আলাদা জায়গা প্রস্তুত করা এটা মালিকের জন্য ওয়াজিব নয়, মালিকের জন্য আবশ্যক নয়। ওয়ালাকিন্নাহা ইউখদামু মাওলা, কিন্তু ওই যে বাদীটা আছে বাদীরে তো বিয়া দিয়ে দিছে, কিন্তু ওই বাদী কি করতে হবে মাওলার খেদমত করতে হবে। দেখেন কি পরাধীনতা। ওয়ায়ুকালু এবং বলা হবে লিজাউজি ওই বাদীর স্বামীকে, মাতা ওয়াফিরাত বিহা যখনই তার সুযোগ হয়, ওয়াতি ইতাহা তাহলে তুমি তার সাথে কি করবা সহবাস করবা, যখনই তোমার সুযোগ হইব তখনই সহবাস করবা, এর আগে আমার বাদী আমার খেদমত করব, এই কথা তারা জানায় দেওয়া হবে। ওয়াইন তাজাওয়াজা ইমরাআতুন আলা আলফি দিরহামিন আলা আল্লাহ ইয়াখদিমাহা আল্লাহ ইয়াখরুজাহা মিনাল বালাদি আও আলা আল্লাহ ইউজাউযা আলাইহা ইমরাআতুন ফাইন ওয়াফা বিশর্তি। এরপরে অন্য আরেকটা মাসালা বর্ণনা করতেছেন, যদি কোনো ব্যক্তি ওয়াইন তাজাওয়াজা ইমরাআতান যদি কোনো ব্যক্তি কোনো মহিলাকে বিবাহ করে 100 টাকায় 100 দিরহামে, ধরলাম কি 100 টাকায়, 100 দিরহামের দাম তো অনেক, 100 দিরহামে রেখে 100 দিরহামে আলফ দিরহাম, আলফি মানে 1000 না, ও আলফি দিরহাম, আলফি 1000 1000 দিরহামে
বিবাহ, এটা শুরুতে মাসালা দেখাইছে একটা নির্দিষ্ট টাকা বিনিময়ে বিয়ে করছে। এইটাও বড় বিষয় না, বড় বিষয় হলো সামনে। ঠিক আছে, শব্দ অনুযায়ী অর্থ অনেক সময় ঠিক। ছুটতে যায় কি ছোট ছোট লেখা তো। হুম। 1000 দিরহামে বিবাহ করছে। আল্লাহ, শুধু সমস্যা, মাউসটা চলে গেছে। তাহলে আজকে এখানে রেখে দেন উস্তাদ, কয়টা বাজে? টাইম হয়ে গেছে মনে হয়। দেখেন তো একটা। সে- আমাদের এই 30 জায়গায় তো শেষে 5:30, আপনাদের 10:30 মনে হয়। একটা 30। আচ্ছা, আমরা একটু সামনে চলে যাই, এই জায়গাতে একটু একটা স্থানে যাই। তাহলে আমরা বলছিলাম যে যদি কোনো পুরুষ কোনো মহিলাকে 1000 দিরহামে বিবাহ করলো, এভাবে বিবাহ করছে যে তোমাকে আমি 1000 দিরহাম দিয়ে বিবাহ করলাম, আলা আল্লাহ ইয়াখরুজাহা মিনাল বালাদি, তোমাকে আমি এই শহর থেকে বাহির করবো না, তোমার আমি এত টাকা বিবাহ করলাম। আও আলা আল্লাহ ইউজাউযা আলাইহা ইমরাতান, ও এরপরে আরেকটা শর্ত হচ্ছে কি যে তোমাকে তো আমি বিয়ে করছি, আর আমি আর কোনো মেয়েকে বিবাহ করবো না। এটা কিন্তু তারা খুব খুশি হয়, এই যুগের মেয়ে মহিলা মানুষগুলো এটা কিন্তু চায় যে স্বামী আরেকটা বিয়ে করবো, এটা চাইবো না, বুঝছেন? ওটা কিন্তু আসলে একটা বাজে দিক। দেখেন বাংলাদেশের মাঝে বর্তমানে প্রায় 29,90,00,000 নারী পুরুষের চাইতে বেশি। তো এখন যদি একটা পুরুষে যদি একটা বিবাহ করে, তো বাংলাদেশও প্রায় 29,90,000 নারী থাকবো স্বামী ছাড়া। আল্লাহ তাআলা তো এই জন্য বিবাহ দিয়ে দিচ্ছে যাদের সামর্থ্য আছে, কিন্তু এটারে তিরস্কারের কিছু নাই। হ্যাঁ, তুমি এই পথে যাইবা না, ঠিক আছে, কিন্তু এটাকে তিরস্কার করার মতো অধিকার নাই, কারণ কোরআনে আল্লাহ তাআলা এটার বৈধতা দিয়ে দিচ্ছে। তো এটা কত সুন্দর একটা শর্ত হচ্ছে যে আমি তোমার বিবাহ করছি, আর কোনো মেয়ের বিবাহ করবো না। যে ফাইন ওয়াফা, ওয়াফা মানে পুরা করে, যদি তার শর্ত পুরা করে, বিশর্তি, যদি সে শর্ত পুরা করে, ফালাহাল মুসাম্মা, তাহলে তার জন্য মুসাম্মা মানে যেটা আগে নির্ধারিত করছে ওই মোহরটাই। ওয়াইন তাজাওয়াজা আলাইহা, হ্যাঁ, আগে যে তার বিবাহ করছি যে তোমার তোমার উপরে তুমি থাকা অবস্থা আমি আর কেউ বিবাহ করবো না, এখন সে কি করছে, কথা লঙ্ঘন করে আরেকটা বিয়ে করে দিছে ওই মহিলার উপরে। আও আখরাজাহা, অথবা ওই আগে বলছিল কি যে এই শহর থেকে তোমার বাহির করে নিব না, এখন শহর থেকেও বের করে দিয়েছে, মিনাল বালাদি, শহর থেকে। ফালাহা মাহরু মিসলিহা, তাহলে এই ক্ষেত্রে কি পাবে, মহরে মিছিল পাবে। বুঝছেন? সময় যেহেতু হয়ে গেছে, ওই জায়গা থেকে স্মরণটাই কেন করা, ওয়াইন তাজাওয়াজাহা আলা হাইওয়ানিন গায়রা মাউসুফিন সিহাত তাসমিয়াতু, ওই জায়গাতে হবে ইনশাআল্লাহ। তো একটু আপনারা একটু নিজে নিজে দেখেন, এটা মনে করেন না যেখানে গোলামবাদী মাসালা আসছে বিভিন্ন জায়গাতে, এজন্য মনে হয় ওইগুলো আগের যুগের আছেন, ওইটা কিন্তু মডেলের মতন, এটা ডাইস আছে না, যে ওটার উপর নির্ভর করে বিভিন্ন মাসালা গুলা বাহির হয়। আচ্ছা, আজকে পড়ার পর কোনো প্রশ্ন টশ্ন আসেনি, ও তাহলে বলতে পারেন। অ্যাপসটা বার করি, হ্যাঁ যে নেই। এখানে শেষেরটাও বোঝা যায়নি। শেষেরটা জি, আবার শেষের বলেন, যে শেষের শেষের মাসালা